Oh, good evening, guys. Yeah, শোয়ানা, আমি দুপুর লাঞ্চ টাঞ্চ করে খাওয়া করে একটু শুয়েছিলাম। ইয়েস হানি, হোয়াটস আপ নি? কি হয়েছে তোমার বেবি? আমি আছি, বাসাতে আছি, ফ্লোর 7-এ। এটা হচ্ছে রোড নাম্বার 4, এটা হচ্ছে রোড নাম্বার 5। ওহ, শুয়েছিলাম, এত ঘুম আসে না। কি বলবো, তুমি কি আছো না এখনো বিজি আছো নি? ওহ, আজকে একটা ইয়েস গাইস, আপনার মাল্টিনেশনাল কোম্পানির সাথে পরিচয় করে দিই। ওয়েট ওয়েট, শুকিয়ে গিয়েছে তো না? ঠিক আছে। Wait. আসনটা জ্বালিয়ে দিই, হ্যাঁ। Yes, Shana, হানি, আছি, বাসাতে আছি। ডাইরেক্ট কন্ট্রাক্ট। অলসো গাইজ, আমি দেখাচ্ছি আটটা। আজকে একটা মাল্টিনেশনাল কোম্পানির সাথে পরিচয় করে দিব। আমি একটু মুখ ধুই, ফ্রেশ হয়ে তারপর তোমার একটা আমার সামনে পরিচয়। ওকে, ওয়েট।
Sandwich খাই। Wait. Continue recording. চাটা
তো আজকে এই প্রোডাক্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার আমার সবার নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। সেটা হচ্ছে ঘরে বিভিন্ন কাজে আমরা ইউজ করে থাকি এই কোম্পানির প্রোডাক্টটা। তো সেক্ষেত্রে এই কোম্পানির প্রোডাক্টগুলো, এই যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি, শো ইউ। এই কোম্পানির প্রোডাক্টগুলি আপনি ইউজ করতে চাইলে সেখানে আমার কিন্তু রেফারেন্সে আপনাকে দিচ্ছে কি 25% ডিসকাউন্ট। এগুলি নিত্য প্রয়োজনীয় আপনার লাগবেই, 100% লাগবে। টেনে তারপরে দেখাই। তারা আমার সময় আছে এখন, কারণ আমি তো বাসাতে আছি। একটা সুন্দর করে দেখাই, হতে পারে আপনার লাগতে পারে, লাগবে তো। এটা নিত্য প্রয়োজন, সবারই লাগে, সব কাজের ক্ষেত্রেই লাগে। ফায়ার প্রোটেকশন সিস্টেম, হ্যাঁ, এই প্রোডাক্টগুলো আপনার সাধারণত আপনার দিল্লি কোনো আবাসনের ক্ষেত্রে, আপনার দেখা গেছে মেডিকেল সেন্টার, হাই রাইজ বিল্ডিং, টেক্সটাইল গার্মেন্টস, তো আপনার দেখা গেছে আপনার যে কোনো আবাসনের ক্ষেত্রে অল ওভার ওয়ার্ল্ড এই মেশিনারিগুলো আপনার নিত্য প্রয়োজন লাগে। আপনার ঘর একটা দেখা গেছে, আপনি ঘর একটা ঘর সাজাবেন,
ঘর সাজানোর সময় একটা মিস্ত্রিকে ডাকবেন যে একটু ড্রিল করতে হবে, তো ড্রিল মিস্ত্রি নিয়ে আসো তো। কত দিবেন? 500 টাকা, 1000 টাকা নিবে একটা ছবি ড্রিল করার জন্য। তো দেখা গেছে এই মেশিনটা আপনি কিনলেন, কিনে আপনি কি করলেন, কিনে আপনি বাসায় আপনার নিত্য প্রয়োজনীয় যে গোছানোর যে জিনিসগুলো আছে আপনি ড্রিল করলেন। ড্রিল করে আপনি সেখানে আপনি কোথায় কোথায় আপনি লাগাবেন, কোথায় কোথায় সাজিয়ে রাখবেন, গুছিয়ে রাখবেন। এটা কিন্তু ফরেনে, কিন্তু ফরেনার যারা আছে ফরেনে কিন্তু এরা করে, যারা কাঠের ঘর বানায়, কাঠের বাড়ি বানায় ফরেনে দেখবেন। আমাদের তো অনেক আমরা তো অনেক আমাদের ইগ্রাম, তো ফরেনারদের দেখবেন কাঠের ঘর বানায়। তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে কাঠের ঘরে থাকে, তারপর শান্তিতে শুয়ে থাকতে পছন্দ করে। জঙ্গলের ভিতরে একটা কাঠের ঘর বানানো হয়, সেখানে তারা থাকে। অ্যামাজন দেখেন, অ্যামাজন জঙ্গলের মতো জঙ্গলে তারা কি করে কাঠের ঘর বানাবে, সেই কাঠের ঘরে তারা থাকবে, কিন্তু সুখে থাকতে পছন্দ করে, ঝামেলা মুক্ত। জাস্ট লাইক মি, আমি ঝামেলা মুক্ত পছন্দ করি না, বাট ঝামেলা করতে তাকে আবার ছাড়াছাড়ি নাই, খবর আছে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে আপনার এই প্রয়োজনীয় যে ঘরে প্রয়োজনীয় যেগুলো, আপনি একটা দেয়াল ফুটো করছেন, আপনি একটা আলমিরা ফুটো করতে চাচ্ছেন, দেখা গিয়েছে আপনার ফার্নিচার একটা আপনি ঠিক করতে চাচ্ছেন, দেখা গেছে আপনি একটা ছবি লাগাবেন, ফর আপনি দেয়ালে একটা কি করবেন, একটা পিক লাগাবেন, ফটো লাগাবেন। তখন কি করবেন, ফটোটা লাগানোর সময় ড্রিল করতে হবে। সেই ড্রিলটা করার সময় আপনার কাছে সেই মেশিনটা থেকে যায়, তাহলে সেটা আপনি কি করলেন, আপনি মিস্ত্রিকে এবং আউট পাবলিককে আপনি কি করলেন, দেয়া লাগলো, টাকাটা দেয়া লাগলো না। আপনার টাকাটা 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা আপনার সেভ হয়ে গেল। নিত্য প্রয়োজনীয়, এটা প্রয়োজনের ক্ষেত্রে আপনার কাজে লেগে থাকে। শুধু এটাই না, ফর এক্সাম্পল দেখা গেছে আপনার আপনি একটা, ফর এক্সাম্পল আমি যে বললাম, আমার কাছ থেকে আপনি যখন একটা হাইরাইজ বিল্ডিং কিনলেন, কেনার পর আপনি একটা বিল্ডিং এর মালিক হয়ে গেলেন না। তো মালিক হয়ে গেলে দেখা গিয়েছে এই মেশিনারিগুলো আপনার থাকলো, প্রয়োজনে থাকলো। তো এই আপনি দেখা গেছে সেখানে কোনো ভাড়াটিয়ার বা কোনো দেখা গেছে প্রবলেম হয়ে গেল। তো দেখা গেছে আপনার টিম আছে, কিন্তু আপনার এখানে বিল্ডিং এ যারা কাজ টাজ করবে, তখন দেখা গেছে আপনার এই যাও তো ওই কাজটা করে আসো। বাইরের পাবলিক, আউট যে পাবলিক সেখানে কাজ করবে, টাকাটা পাবে, সেখানে আপনার টিমটাও ইচ্ছা করে সেখানে কাজ করে টাকা পেতে পারে, টাকা উপার্জন করতে পারে। তো দেখা গিয়ে আসলে বুদ্ধির খেলা। নট এটা দেখা গেছে আপনি একটা বিল্ডিং এ আপনি পুরো কন্ট্রোলে রেখেছেন, আপনার বিল্ডিং এ সার্ভিস বিল্ডিং এ দেখা যাচ্ছে কন্ট্রোল রেখেছেন। যেমন আমি দিয়েছি 13,35,180 বিল্ডিং, 13,35,280 বিল্ডিং এর ভিতরে আপনি 2-4টা বিল্ডিং এর মালিক হলেন। তো 2-4টা বিল্ডিং মালিক হলেন, মানে আমি দিয়েছি 4টা কিনতে পারে, 4টা বিল্ডিং এর মালিক ওনারশিপ আমি করে দিই। তো এখন দেখা গিয়েছে সেখানে আপনি 4টা বিল্ডিং এর মালিক হলেন বা 2টো বিল্ডিং এর মালিক হলেন হোয়াট এভার। তো এখানে আপনি দেখা গিয়েছে, আমি বলেছি না যে আগের ভিডিওগুলোতে, একটা বিল্ডিং শুধু অনলি ফর কার পার্কিং, ইউরোপিয়ান স্টাইলে যে ঘুরে 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 পার্কিং হয়, প্রত্যেকটা কার যার যার জায়গায় যায়। আমি দেখি তো ভিডিও দিয়েছিলাম, ইউটিউবে দিয়েছে এবং আমরা দিয়েছি, সরি ফেসবুকে যে আছে এন্ড ইনস্টাগ্রাম পেজে দিয়েছি, সবাই দেখেছে। তো সেখানে একটা 7 স্টোরি বিল্ডিং, একটা বিল্ডিং পুরো হচ্ছে কি আপনার কার পার্ক। এটা হচ্ছে কি আপনার 13,35,280 বিল্ডিং এর একটা সিটি মাঝখানে, পাশাপাশি মেডিকেল সেন্টার, সোয়ানা সাবা মেডিকেল সেন্টার। ইয়েস সোয়ানা হানি। তো ইয়েস, অফকোর্স হিয়ার মাই ভয়েস ক্লিয়ারলি হানি। তো সেখানে এখন সেই সোয়ানা সাবা মেডিকেল সেন্টারে এই এত 13,35,280টা বিল্ডিং এর ভিতরে একটা মেডিকেল সেন্টার থাকবে, সোয়ানা সাবা মেডিকেল সেন্টার। ওখানকার মানুষরা চিকিৎসা সেবা পাবে। বর্তমানে সেখানে 2,75,00,000 পিপল আছে। তো সেখানে এখন দেখা গিয়েছে যে এই যে 13,35,080 বিলিয়ন মানুষ, এই সকল মানুষগুলো সেবা পাবে, যে সোনা সাবা মেডেল দিয়ে আমরা চিকিৎসাটা পাবো। এবং পাশাপাশি রিসোর্ট বা 5 স্টার মোটেল, সেই 5 স্টার মোটেলটার ভিতরে আমরা আনন্দ ফুর্তি করতে পারবো, এনভায়রনমেন্টের ব্যবস্থা আছে। আপনি যেটা বুঝতে পেরেছেন, করতে পেরেছেন, আপনি যেটা কি বুঝতে পেরেছেন। তো এই যে একটা সিটি তৈরি হচ্ছে, সিটি একটা সিটি না,
জাকিরসন রোড, লালমাটিয়া, ধানমন্ডি, এরকম মিলে কয়টা শহর তৈরি হচ্ছে তাহলে? 13,35,280 বিল্ডিং, মানে 13,35,280টা বিল্ডিং। আপনি কয়টা শহর তৈরি হচ্ছে? এই যে পুরো জাকিরসন রোড আছে, জাকিরসন রোড হচ্ছে কয়টা? মাত্র 266টা বিল্ডিং, 266 আর 265 বিল্ডিং। একটু গুনুন না, আপনি গুনুন। এক একটা গলিতে যদি 19, আমার বালিশার হচ্ছে 16 নম্বর বাসা, 16, 17, 18, 19, 19, 19 দুগুণে 38। এক একটা গলিতে যদি 38 বিল্ডিং হয়, তাহলে 7 রোডে কতটা বিল্ডিং হচ্ছে? 7টা বিল্ডিং। কতটা রোড হচ্ছে? একবার ইনকাল স্কুল পর্যন্ত 7টা গলি, তাহলে কতটা বিল্ডিং হচ্ছে? মানে কত? 266টা বা 265টা। আমি তো না দিলাম, কারণ আমি বড় বড় যে ক্যালকুলেশন সেগুলি মুখে করে ফেলি। মেবি 266 অর 265 বিল্ডিং আছে। প্রশ্ন যে আমি দিচ্ছি কি 13,35,280 বিল্ডিং, 13,35,280টা বিল্ডিং। শোনা, শোনো ভালো করে, কানটা পরিষ্কার করে শোনো ভালো। আছে কয়টা বিল্ডিং পুরো জাকির হোসেন রোডে? এখানে কত লক্ষ মানুষ আছে, কত লক্ষ ট্যান্স আছে, ফ্ল্যাট আছে, কত মানুষ আছে, ভ্যারাইটিস পিপল আছে। তো সেখানে আমি দিচ্ছি কত? 13,35,280 বিল্ডিং, 13,35,280 বিল্ডিং। তো সেখানে হচ্ছে সাবা মেডিকেল সেন্টার, এটা মাছ। এবং একটা সেন্ট্রাল বিল্ডিং, সেটা থাকছে কি শুধু অন ফর কার পার্কিং, বুঝতে পেরেছে? শুধু কার পার্কিং এর জন্য 16টা বিল্ডিং একটা থাকছে। তো এখন দেখা গিয়েছে যে সেটা জায়গা আপনি ধরেছেন যে সাভার ক্যান্টনমেন্ট ডিওএইচএস দেখেছেন। সাভার ক্যান্টনমেন্ট ডিওএইচএস কাজ করে কোথা থেকে গিয়ে? গুলশান থেকে, বাড়িধারা থেকে, বনানী থেকে। সেখান থেকে যে ইপিজেডটা আছে, বাইপালটা আছে, রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে এখান দিয়ে যে আপনার নন্দন পার্কের পরে রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে গিয়েছে আপনার আরেকটা পার্কের রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে গিয়েছে আপনার বসুন্ধরা। তুমি একবার গাড়ি নিয়ে গিয়েছিলে সোয়ানা, মনে আছে? তো আমি ওখানে একটা বিল্ডিং ফ্যাক্টরি কিনতে গিয়েছিলাম, গার্মেন্টস কিনতে গিয়েছিলাম। এনিওয়ে, মনে আছে তো? চকলেট কালার গাড়ি নিয়ে গিয়েছিলেন গুলশান থেকে এবং বসুন্ধরা থেকে, রিমেম্বার? মনে আছে তো? তো সেখানে আমি যখন গার্মেন্টস কিনতে গিয়েছিলাম, তখন সোয়া এক চকলেট কালার গাড়িতে করে গিয়েছিল সেখানে। এনিওয়ে, সোয়া না, মনে আছে তো? স্মৃতিশক্তি ঠিক আছে, মনে কর। আমি যখন এদিকে ছিলাম, তখন আমি যাচ্ছিলাম এদিকে বিল্ডিং একটা গার্মেন্টস কিনতে। গার্মেন্টসটা কথাবার্তা হয়ে পরবর্তীতে মালিক আসছিলেন পুরো জায়গাটা নিয়ে ওই পুরো বিল্ডিংকে আমি ভেঙে নতুন করে আবার বিল্ডিং বানাবো। কত তলা? 21 তলা বিল্ডিং বানাবো। পরে ওইটা আমরা একটা একটা ইয়ে হয়েছে আর কি। এনিওয়ে, পরবর্তী আমি অন্য জায়গায় ল্যান্ড আরও কিনে ফেলেছি। তো অসুবিধা কিছু না। তো এখন মনে আছে তো না, তখন এই বসুসংকে ওই নন্দন পার্কের ওই পার্কের থেকে তুমি এবং তোমরা তোমার যে যশাই ছিল প্রায় 10-15টা গাড়ি সবাই মিলে করলে কি তোমরা তখন যাচ্ছিলে নবীনগরের ওদিকে যাচ্ছিলে। আমি তখন ওদিকে বসে আমাদের যে অডিটোরিয়ামটা আছে ওই সাভার ক্যান্টনমেন্ট ডিওএইচএস এর পাশাপাশি পাশের একটা 2টা বিল্ডিং এর পরের বিল্ডিংটা আমি কিনে, ওখানে একটা বিল্ডিং আছে গার্মেন্টস, গার্মেন্টসটা আমি কিনতে গিয়েছিলাম। এনিওয়ে, ওয়েট, আচ্ছা একটু কফিটা করে, হ্যাঁ ওয়েট ওয়েট। সোনা, মনে আছে তো? ওয়েট,
কফি পান করি, হ্যাঁ? যে এই যে আমি আর জিনিস লজিক খাচ্ছি, এই যে কফি পান করি, হ্যাঁ? আগেও দেখিয়েছিলাম। এই যে মগটা আছে, মগটা না থাকলে আমি কফিটা পান করবো কোথা থেকে? আপনাকে স্কুল আছেন, স্কুল কলেজে যেমন যান, ভার্সিটি যান, কিভাবে করে টিচাররা বোঝায় বাবা এতে কি হয়, এতে অ্যাপেল, বিতে বল, সিতে মিয়াও মিয়াও, ডিতে ডল, হয়তো ঠিক তেমন কিন্তু আমি আপনাকে এক সুন্দর করে দেখ বোঝাচ্ছি। এতে অ্যাপেল, বিতে বল, সিতে মিয়াও মিয়াও, ডল, ইতে হাতি, এফে ফল, আই এ আই লাভ ইউ, আমি ফ্লোর 7, 7টা অক্ষর। Yes, না, আই লাভ, আমি এখন এখন প্রশ্ন যে কফিটা যদি না থাকতো, সরি, এই যে মগটা যদি না থাকতো, তো সেক্ষেত্রে এখন তাহলে আপনি তাহলে এখন কফি পান করতাম কোথা থেকে? এখন প্রশ্ন আসলে লজিক আছে তো আমার কথায়, লজিক আছে না? এই মগটা যদি না থাকতো তাহলে আমি কফি পান করতাম কোথা থেকে? তাহলে এখন প্রশ্ন আসে যে একটু পান করি, হ্যাঁ? খারাপ হয়, তুমি পাশে থাকলে আরো মজা হতো। এখন দেখা গিয়েছে যে সেখানে যদি ল্যান্ড না থাকে তাহলে আমি বিল্ডিং আপনাকে দিব কোথা থেকে? ঠিক আছে না, লজিক আছে তো আমার কথায়। এখন যদি ধরেন ফর এক্সাম্পল আমি যদি আপনার ল্যান্ড যদি না থাকে তাহলে আপনাকে আমি সায়েন্টিফিক বিল্ডিং দিব কোথা থেকে? আমার যুক্তি আছে তো, শুনছেন তো সবাই? তো সেই ক্ষেত্রে এখন তাহলে আমার কথা লজিক আছে না? আমার কথা একমত তো সবাই? সে ইয়েস, ওয়াই ই এস, ইয়েস। প্রিন্স স্যার বা প্রিন্স ভাই, আপনি যেটা বলি আমাকে সুখে থাকেন, আই হ্যাভেন প্রবলেম। তো উনি যেটাই বলেছে, প্রিন্স সাহেব যেটা বলেছে, সবাই বলে প্রিন্স সাহেব, কেউ বলে প্রিন্স স্যার, কেউ বলে প্রিন্স ভাই, যে যেটা বলে খুশি, আই হ্যাভেন প্রবলেম। তো এখন দেখা গেছে তাহলে আমার কথাটা কি লজিক আছে? শানা, শুনছো তো? আমার কথায় তাহলে লজিক আছে। তাহলে এখন দেখা গিয়েছে আমার যদি ল্যান্ড আমি থাকে, তাহলে আমি যদি চাঁদের দেশে আমার ল্যান্ড থাকে, সেখানেও আমি তৈরি করলে চাঁদের দেশে মানুষ কিনবে, ফর এক্সাম্পল। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন। একটা জিনিস আপনার বুঝতে হবে, যেমন আনবির এলাকাটা হচ্ছে কি, আলবিন এলাকাটা ওই সাইডে হচ্ছে কি বসুন্ধরা, পূর্বাচল, বলতা, গাউসিয়া, ওই সাইডে হচ্ছে কি, ওগুলো হচ্ছে কি আপনার রেসিডেন্সিয়াল এরিয়া। বুঝতে হবে জিনিসগুলো। কিছু রয়েছে ওখানে রেসিডেন্সিয়াল এরিয়া, কিছু রেখেছে যেমন আইসিবি, যেমন আইসিবি মেম্বার আমি আছি, আমার কাজে মাঝে এখন কম যাই, মাঝে মাঝে যাই, অনেক মাঝে মাঝে আমি অ্যাটেন্ড করি। এনিওয়ে, এবং আনবির সাথে আমাকে আগের থেকে আমার সম্পর্ক, সুসম্পর্ক আছে। কারণ আমি ওখানে ছোটবেলা থেকেই যেতাম ওখানে, যখন ঝাউবন ছিল না, যখন বসুন্ধরা কিছু ছিল না, ঝাউবন ছিল, জঙ্গল ছিল, তখন থেকে আমি সেখানে কফি পান করতে যেতাম, এলাকা কফি। তো এখন দেখা গিয়েছে যে আমার জন্মস্থান কোথায়, আমার জন্মটা কোথায়, এই যে ই ফর ইংল্যান্ড, এই সিটি ব্লকে জাকিসের মতো ঢাকা, বিল্ডিং নেম সিদ্দিক। জন্মটা কোথায় হয়েছে আমার? জাকিসের মপুরে ছেলে আমি। পুরো মানুষ করলে হবে যে স্যার, তপন স্যার কোথায় থাকে, কোথায় আছে? ফ্লোর 7। এটা আমি মানি কত দিয়ে? 22 পিলার দিয়ে, ইনভিজিবল পিলার দিয়ে। ইয়েস, ম্যারি ফর ফ্রান্স, ওয়েলকাম। You hear my voice clearly. We meet each other at Sheraton Hotel. You remember me. Thank you so much, Mary. And give love your family members from Prince Thomas Smith, Having Topu. We meet each other in Continental Sheraton. Thank you, Alisa. Thank you, Alisa Pradhan. Thank you so much. When I visit Alisa party there, we meet each other with we meet Mary, also many guys. Thank you so much, guys. And প্রশ্ন আসে যে এখন তাহলে
ল্যান্ড যদি আমার না থাকে আপনাকে আমি 17 স্ট্রিট বিল্ডিং দিব কোথা থেকে? একটু পান করবি, হ্যাঁ। আমার কথা লজিক আছে, যুক্তি আছে তো? আচ্ছা, ওয়েট। যে মেশিনারিগুলো আপনাকে আমি দেখালাম সেই মেশিনারিগুলো কি আপনার ফ্ল্যাট বিল্ডিং, ফর এক্সাম্পল একটা ফ্ল্যাট কিনেছেন, বিল্ডিং কিনেছেন, তো এখন ফ্ল্যাট বিল্ডিং আপনি যেখানে থাকছেন বা আপনি ফর এক্সাম্পল ভাড়াই থাকছেন, ধরুন নিন আপনি এক জায়গায় ভাড়াই থাকছেন, একটা জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন, ভাড়া নিয়ে থাকলে সেখানে আপনি সরকারি চাকরি, ফর এক্সাম্পল গভর্নমেন্ট জব হোল্ডার, এমনি যে সার্ভিস হোল্ডার, নো প্রবলেম, যেটাই আপনার নিত্য প্রয়োজনের জন্য সেক্ষেত্রে এই মেশিনারিগুলি প্রয়োজন হতে পারে। ছোট মেশিনারিগুলো, মেশিনারি রেখে দিলেন পার্সোনাল ইউজের জন্য, আপনার ওয়াইফের, আপনার ফ্যামিলির ছবিগুলো সাজানোর জন্য, ড্রিল করার জন্য এগুলি প্রয়োজন হতে পারে। Yes, হতেই পারে, লাগবে, 100% লাগবে। তো এক্ষেত্রে এই মেশিনারিগুলো আমার কোম্পানি ফিডব্যাক দিতে, আপনার ফিডব্যাক দিচ্ছি, আমার কোম্পানির রেফারেন্সে সেখানে পাচ্ছেন 25% ডিসকাউন্ট। মেশিনারিগুলো, এগুলোর কনস্ট্রাকশন আইটেম, যে মেশিনারিগুলো এগুলোর বলে কনস্ট্রাকশন আইটেম মেশিনারি, এগুলোকে বলে কনস্ট্রাকশন আইটেম মেশিনারি। তো সেই মেশিনারি গুলো যখন আপনি পারচেজ করবেন তখন আমার কাছে রেফারেন্স দিন, আপনি পাচ্ছেন কোয়ান্টিটি যখন বেশি হচ্ছে, একটু শুনুন কথাটা, লজিক আছে কিনা। আপনার যখন আপনার ফ্যাক্টরির জন্য বিভিন্ন কাজের জন্য বিভিন্ন আপনার এমপ্লয় আছে, 100 জন 200 জন এমপ্লয়ারকে এরকম মেশিনারিগুলো কিনে দিয়ে আপনি কনস্ট্রাকশন আইটেমের সাপ্লাইয়ের জন্য, কাজের জন্য ইয়ে করছেন বিভিন্ন ফ্যাক্টরিতে, টেক্সটাইলস গার্মেন্টসে, বিভিন্ন ইয়েতে। তখন এই প্রোডাক্টগুলো আপনার যখন পারচেজ করবেন তখন আমার কোম্পানির ভিজিটিং কার্ডে আমি যখন রেফারেন্স করবি, হাবিবুর রহমান প্রিন্স ম্যানেজমেন্ট বলছিলাম, ইয়েস, তা থেকে তো আপনারা ডিসকাউন্ট করে দিন, 25% ডিসকাউন্ট করে দেন, তখন সেই কোম্পানি আপনাকে 25% ডিসকাউন্ট করে দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? তো এরকম ছোটোখাটো এরকম বিভিন্ন আর কোম্পানি আছে, ছোট ছোট কিছু, ছোট বড় মাঝারি, এরকম বহুত অনেক কোম্পানি আছে। যেমন আমি সিলেক্ট করেছি 270টা গাড়ি সিলেক্ট করেছি, 207 কার সিলেক্ট করেছি আমার সোহানার মেডিকেল সেন্টার সার্ভিস দেওয়ার জন্য, এবং আমার সোহানার রেসর্টের জন্য যেটা আছে, রেসর্টের 5 স্টার মোটেলের জন্য সেটা নির্ধারিত করেছি, সেখানে যাতে ফরেন গেস্টরা আসতে পারে, সেখানে তাদের জন্য যাতায়াতের ব্যবস্থার জন্য 270 কারের ব্যবস্থা করেছি। তো 270টা গাড়ি ব্যবস্থা করেছি। আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে না, সেটা আমার আমার হচ্ছে শেয়ার হোল্ডার স্যার, যেটা তেজগাঁও অফিস। স্যার আপনি যখন বলবেন স্যার আমরা আপনার সাথে প্রস্তুত। তো সেই তাদের সাথে আমি একটা চেকলিস্ট দিয়েছি, আমার এই টাইপের কারিগুলি দরকার, 270 কার দরকার। সেখানে এই প্রজেক্টগুলোতে যে ফরেনার গেস্টগুলো আছে, এগুলো আছে, সেখানে তাদেরকে ইমার্জেন্সি ক্ষেত্রে তাদেরকে সুব্যবস্থা দেওয়ার জন্য, এবং মেডিকেল সেন্টার, যে আমার সোহানার যে সোহানা সাবার মেডিকেল সেন্টারটা হবে, সেখানে মেডিকেল সেন্টারের সেই সার্ভিসটা দেওয়ার জন্য। তো এখন প্রশ্ন আসে যে আপনার সেখানে হবে কি, প্রত্যেকটা বিল্ডিং এর মাঝে আপনি জাপান গার্ডেন সিটি কখনো ঘুরে দেখেছেন? বা আপনি একটা কাজ করুন না, আপনি ঢাকা শহরের আশেপাশে ঘুরে দেখেছেন না? 16তলা আবাসনগুলি দেখেছেন? 17তলা আবাসনগুলি দেখেছেন? একটা হাউজিং দেখছেন যে এখানে 17তলা আবাসন বিল্ডিং 10টা হয়েছে, ফর এক্সাম্পল 10টা হয়ে একটা হাউজিং হয়েছে, 20টা হয়ে একটা হাউজিং হয়েছে। তো সেখানে এনভায়রনমেন্টের ব্যবস্থা আছে, বাচ্চাদের মাঝখান থেকে খেলার ব্যবস্থা আছে, এবং আপনার যেটা দেখাচ্ছে, একটা জিনিস দেখাচ্ছি আমি আপনাকে একটু পরে, সে হাইরাস বিল্ডিং এ দেখাচ্ছি, ওয়েট, একটা জিনিস দেখাই, না দেখালে আপনাকে পারছি না আমি আর। আচ্ছা, এই যে এই যে একটা হাইরাস বিল্ডিং, হ্যাঁ, এই যে হাইরাস বিল্ডিং গুলি আছে না, এই হাইরাস বিল্ডিং গুলিতে আপনার হচ্ছে কি, এই হাইরাস বিল্ডিং গুলিতে হচ্ছে কি, এরকম হাইরাস বিল্ডিং, সব হাইরাস বিল্ডিং লক্ষ লক্ষ মানুষ, ক্রোড় ক্রোড় পিপল, ক্রোড় ক্রোড় থাকবে সেখানে। তো সেইখানে আপনার সেখানে মানুষগুলো আছে, এদের এনভায়রনমেন্টের ব্যবস্থা অবশ্যই আছে, চলাফেরা, ঘোরা, বিভিন্ন জায়গায় এনভায়রনমেন্টের ব্যবস্থা আছে।
জাকির হোসেন, লালমাটিয়া, বিভিন্ন জায়গায়, ধানমন্ডি, গুলশান, নিকেতন, বসুন্ধরা, বৃদ্ধা ডিউএইচ, মহাখালী ডিউএইচএস। তো এখন দেখা গেছে সাবার ক্যান্টনমেন্ট ডিউএইচএস। যেমন মহাখালী ডিউএইচএস আগে বাসা, নতুন বাসা আছে, বাসা আছে। তো আমার এখন দাওয়াতে আমি অনেক আগে থেকে যাওয়া আসা করতাম মসজিদের পাশে। তো এখন দেখ সেখানে এই ডিউএইচএস গুলি তৈরি হয়েছে কি, মহাখালী ডিউএইচএস, গুলশান ডিউএইচএস, বারিধার ডিউএইচএস। তো এগুলি কি হয়েছে কি, 100টা বিল্ডিং, 200টা বিল্ডিং, 300টা বিল্ডিং, ইউ আর ফুল, অ্যাবসলিউটলি। যদি 200-300টা বিল্ডিং দিয়ে বা 100-150 বিল্ডিং দিয়ে হয়েছে একটা ডিউএইচএস তৈরি। আমি দেখছি 13,35,280 বিল্ডিং, 13,35,280টা বিল্ডিং, এই 1-150টা বিল্ডিং নিয়ে তারা সেখানে ডিওএইচএস তৈরি করেছে। বোঝাতে পেরেছি সোয়ানা? শুনছো তো সোয়ানা? শুনে রাখো। আচ্ছা, তো সেখানে 1-150টা বিল্ডিং নিয়ে হচ্ছে কি একটা ডিওএইচএস প্রজেক্টের মতো। টোটাল জাকির আছে কত, 265 or 266 বিল্ডিং আছে টোটাল জাকির রোড। 7টা রোড में 7 रोड। I am inside road number 5 E variant is in block E Jackson Mamto Dhaka, building name Siddiqui Jahan, ground floor small office, my living place floor 7, front sitting place backside স্মল অফিসে আমি তো বসে যাবো, যা অর্ডার করার করে ফেলেছি, খাবো দাবো আর আমি ঘুমাবো। জোয়ানা, শুনছো তো? আচ্ছা, এখন এখানে এই 100-150 বিল্ডিং কি হয়েছে, একটা ডিওএইচএস তৈরি। এই ডিওএইচএস তৈরি হয়েছে, এই ডিওএইচএস মধ্যে এখানে থাকছে মানুষ থাকছে, এখানে কি পশু পাখি থাকছে, এখানে কি থাকছে, মানুষ থাকছে না, কি থাকছে, গরু ছাগল থাকছে, এখানে মানুষ থাকছে। এখানে কি করছে, সব ইন্ডাস্ট্রি এরিয়া, এখানে এই যে বিভিন্ন কোম্পানির এমপ্লয়ার আছে তা ভাড়া আছে। ফর এক্সাম্পল ধরো তুমি ধরো একটা কাজ ধরো উত্তরা গার্মেন্টস, উত্তরা গার্মেন্টসে সেখানে এমপ্লয়ার আছে, তারা কি করছে, একটা বাসায় গিয়ে, একটা ফ্ল্যাট বাসায় গিয়ে ভাড়া থাকছে, ভাড়া থাকছে, ধরো একটা ফ্ল্যাট বাসায় গিয়ে ভাড়া থাকছে, কষ্ট মষ্ট করে থাকছে, ধরো এরকম 2 রুম মিলে 20,000 টাকা দিয়ে ভাড়া থাকছে, এক একজন এক এক জায়গায় থাকছে। ফর এক্সাম্পল ড্রেস অ্যান্ড কোম্পানি, সেই কোম্পানি এমপ্লয়াররা যে সুইং অপারেটর, সেলসম্যান আছে, বা ধরো তোমার কোয়ালিটি ইন্সপেক্টর আছে, তারপর ধরো তোমার সুপারভাইজার আছে, এরা কি করছে, একটা বাসা ভাড়ানি থাকছে, ফ্ল্যাট ভাড়ানি থাকছে, 20,000-25,000 টাকা দিয়ে ভাড়ানি থাকছে, 20,000-25,000 টাকা দিয়ে ভাড়ানি 2 রুমের যে আছে সেখানে গিয়ে থাকছে। যারা পিএম জিএম লেভেলে তারা কি করছে, আরো পাশাপাশি আরেকটা জায়গায় গিয়ে থাকছে, কারণ তাদের চাকরি আছে, চাকরি করতে হবে, গার্মেন্টস চালাতে হবে, টেক্সটাইল চালাতে হবে। তো যেমন আমাদের ব্যাচেলার থাকছে, তারা ইপিজেড চাকরি করছে, চাকরি করছে, সাবার ইপিজেড থেকে চাকরি করে এসে তার কোম্পানি গাড়ি এসে তাদেরকে ছেড়ে দিয়ে যায়। তখন যা ব্যাচেলার থাকে 6 তলার সামনে, ফ্রন্ট 6 ফ্লোর ফ্রন্ট সাইডে। তো এরকম বিল্ডিংয়ে অনেক একটা জব হোল্ডার আছে, চাকরিজীবী যা আছে, তারা এই যে চাকরি করে কোথায়, গার্মেন্টস ইপিজেডে গার্মেন্টস চাকরি করে, 10-15 জন মিলে একটা 20,000 টাকা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। তো চাকরি করে এখন দেখা গিয়েছে পুয়ার গাইজ, তারা হচ্ছে গরিব মানুষ, কারণ তারা দিন খায়, একটা জায়গায় চাকরি করে 20,000-30,000 টাকা চাকরি বেতনও পায়, সে চাকরিটা দিয়ে তার বাবা মা সংসার চালায়, বা বিয়ে করলে সংসার চালায়। এনিওয়ে, এখন দেখা গিয়েছে সেইখানে তারা যখন এইগুলি কোম্পানিগুলি লোক এমপ্লয়ারগুলি কোথায় থাকবে, সেইখানে থাকবে ফ্ল্যাট ভাড়া নিয়ে। তুমি আপনার বিল্ডিংটা কি করবেন, আপনি সেখানে আপনার বিল্ডিংটা, সেই বিল্ডিংটা আপনি কি করবেন, আপনি এরকম কোম্পানিতে ভাড়া দিবেন। আমার এখানে 240টা ফ্ল্যাট আছে ফর এক্সাম্পল, কি একটা 240 ফ্লোর হবে একটা বিল্ডিং এ, 240টা ফ্ল্যাট, 240টা ফ্ল্যাটে
আপনার হচ্ছে কি 240 ফ্ল্যাটে কতজন মানুষ থাকছে? 240টা ফ্যামিলি আছে। 240 ফ্ল্যাটে থাকছে কি একটা অনলি ওয়ান বিল্ডিং, একটা বিল্ডিং থাকছে কি 240 ফ্লোর, আই মিন 240 ফ্যামিলি থাকছে। আর সেখানে 13,35,280 বিল্ডিং এ কতগুলি মানুষ থাকবে, কতগুলি ফ্যামিলি থাকতে পারে? যুক্তি আছে না? শোনা, ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর থাকলে কাছে হিসাব করে দেখো তো। শোনা, শুনছো তো? 240 ফ্ল্যাট হতে পারে সে একটা বিল্ডিং এ, তাহলে 13,35,000 এবং 280 বিল্ডিং, তাহলে একটা বিল্ডিং যদি 240 ফ্ল্যাট, 13,35,000 280 ইন্টু 280 ফ্ল্যাট, তাহলে কতগুলি ফ্ল্যাটের আপনার সে এক একটা বিল্ডিং আপনি ভাড়া দিবেন, বসে বসে টাকার পাহাড় গুনবেন। আপনি আমেরিকা থাকুন, লন্ডন থাকুন, সাইপ্রাস থাকুন, আপনি ভ্লাদিমির পুতিনের ওখানে থাকুন, উজবেকিস্তান থাকুন, রাশিয়া থাকুন, আপনি গুলশান থাকুন, গুলশান বানাতে ভাত দেন, গুলশান বান থাকুন, ওই গুলশান সিটির মতো ওখানে সিটি হচ্ছে, গুলশান থেকে ওখানে ক্লিক মানুষ। আপনি জিনিসটা বুঝতে হবে, আপনি আপনি ভুলে হবে না, আপনি মানতে হবে, মানতে হবে। গুলশান বানানি থেকে গিয়ে সেখানে চাকরি করে, বোঝাতে পেরেছি? গুলশান বানানি থেকে সেখানে একটা কোম্পানি আছে, ওর নামটা কোম্পানি কি জানি, না ও কি জানি কোম্পানির সাথে পরিচয় হলো সেদিন আমার সাথে, গুলশান দিয়ে আমি একটা কাজে গেলাম, তখন তাদের সাথে পরিচয় হলো। সেই বাসে করে তারা সেখানে চাকরি করতে যায়। বললো স্যার এসছে, স্যারের সাথে কথা বলো, স্যারের সাথে কথা বলো। স্যার, তখন আমি ওদের ভিজিটিং কার্ড দিলাম, হাত মিলালাম, তারা আমার সাথে ছবি টবি তুললো, আমি সিগনেচার করলাম। তো এখন তারা আমাকে সেখানে স্যার স্যার করে পাগল, আমি তো নিজেই লজ্জা পেয়ে যাই মাঝে মাঝে। আমার কিছু জায়গায় আমি পরিচয় দিয়ে আমি লজ্জা পেয়ে যাই। আমি স্মল সকলকে এই স্মল ভিজিটিং কার্ডের ভিতরে আছে আমার হাজার বিজনেস, থাউজেন্ড ক্রোড বিজনেস আছে। Not only Bangladesh, all over world. I have network all over world. I have link up all over world. তো সেক্ষেত্রে এখন দেখা গিয়েছে দুবাই থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো জায়গায়, অল ওভার ওয়ার্ল্ড, আউট অফ বাংলাদেশ, রাশিয়া থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে নিউজিল্যান্ড প্রেসিডেন্ট ক্রিস্টোফার লুকসন, হিয়ার মাই ভয়েস ক্লিয়ারলি, অনার প্রেসিডেন্ট ক্রিস্টোফার লুকসন, অলসো ফ্রান্স থেকে শুরু করে অল ওভার ওয়ার্ল্ড। তো সেখানে এখন বোঝার ব্যাপার আছে, আমার ছোট্ট স্মল ভিজিটিং কার্ড, এই সেই স্মল ভিজিটিং কার্ডের ভিতর লেখা আছে কয়েকটা অক্ষর, কি কি কাজের অক্ষরগুলো, সে অক্ষরের দ্বারা এই যে আবাসনগুলি, হাইরাজ বিল্ডিং, এই হাইরাজ বিল্ডিং, এই যে ইনভেস্ট, বিজনেস সেক্টর, ইনভেস্টর, সবাই সেই এই কিছু অক্ষরের মাঝে একটা ভিজিটিং কার্ডের ভিতর লেখা আছে থাউজেন্ড ক্রোড টাকার ইনভেস্টের খেলা। তো আমার কি বলবো, শোনাকে না পারি, বলতে না পারি।